হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8। তো তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ, আর রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাগ, আর অষ্টম শ্রেণী। তো এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের বীজগণিতের 16 নাম্বার ভিডিও করব। তো এর আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবে, যেন এর পরে ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে যাও। ওকে, তাহলে দেখো যে এখানে 27 নাম্বার অঙ্ক আছে, মানে প্রশ্নমালা 1.2। তাহলে অঙ্কটা এইরকম ভাবে করতে হবে, যেখানে হচ্ছে কনসেপশনটা এইরকম ভাবে যে কোন রাশিকে এক্স মাইনাস ওয়াই দ্বারা, এক্স মাইনাস ওয়াইটা এখানে থাকবে, মানে এখানে হচ্ছে ভাজকের মানে জায়গায় কোন রাশিকে এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করলে ভাগফল হবে ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড হবে, মানে এখানে এই রাশিটা নির্ণয় করতে হবে। যেখানে ভাগশেষের কথা কোনো কিছু উল্লেখ করছে না, তার মানে ভাগশেষ উল্লেখ না করলে তাহলে কি হবে, ভাগশেষ হবে শূন্য, ভাগশেষ হবে শূন্য। তাহলে একদমই সহজ, যে এখানে হচ্ছে মানে ডিভিডেন্ডের জায়গাটা মানে হচ্ছে ভাজ্যের জায়গা, ভাজ্যের জায়গাটা নির্ণয় করতে গেলে তাহলে আমরা সূত্র কি জানি, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা করব। তাহলে তাহলে নির্ণয় রাশিমালা, অতএব নির্ণয় রাশিমালা বা মানে যেটাকে বলা হয় ভাজ্য সমান কি হবে, তাহলে এখানে ভাগশে যদি শূন্য, তার মানে শূন্য দিয়ে যোগ করা যায় আর মানে না করা তাই। তাহলে শুধুমাত্র এখানে ভাজক আর ভাগফল এখানে গুণ হয়ে যাবে, তার মানে হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে কি হবে, এক্স এর সাথে এই রাশিমালা গুণ করলে তাহলে এক্স ইন্টু ওয়াই মাইনাস জেড আর মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, কি করলাম যে এক্স এর সাথে প্রথমে এই দুটো রাশিমালার গুণফল আকারে প্রকাশ করলাম, তারপর মাইনাস ওয়াই এর সাথে ওয়াই মাইনাস জেড এর গুণফল আকারে প্রকাশ করলাম। তাহলে গুণ করলে হবে এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড। তাহলে এখানে তিন যে মানে চারটে টার্ম আছে, চারটে টার্ম কিন্তু আনলাইক টার্ম, মানে কোনো রকম মিল নেই, তাহলে এটা হবে আনসার। এবার দেখো আনসার ঠিক আছে না ভুল আছে, তাহলে মানে দেখা যাক। মানে প্রশ্নমালা 1.2, 1.2 এ 27 এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড, একদম রাইট আছে। তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো নেক্সট ম্যাথ করব। এরপরে নেক্সট ম্যাথ দেখো এরকমই আছে, যে এ এর মান দেওয়া আছে পি এক্স প্লাস এল, আর বি এর মান দেওয়া আছে কিউ ওয়াই প্লাস এম, এবং সি এর মান দেওয়া আছে আর জেড প্লাস এন হলে এ ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস পি এর মান কত। তাহলে একদমই সহজ অঙ্ক, এই অঙ্কটার সমাধান এইভাবে করতে হবে। তাহলে এখানে কি লেখা আছে যে এ ইন্টু কিউ মাইনাস আর, এটা কিউ আছে, প্লাস বি ইন্টু আর মাইনাস পি প্লাস সি ইন্টু পি মাইনাস কিউ। সি ইন্টু পি মাইনাস কিউ। তাহলে এই রাশিমালার মান নির্ণয় করতে হবে, তাহলে এখানে এ বি সি এর মানটা এখানে মানে হচ্ছে পুট করে দিতে হবে। তাহলে এর মান হচ্ছে পি এক্স প্লাস এল আর কিউ মাইনাস আর প্লাস বি এর মান হচ্ছে কিউ ওয়াই প্লাস এল ইন্টু আর মাইনাস পি, আর সি এর মান হচ্ছে আর জেড প্লাস এল পি মাইনাস কিউ, এরকম আছে। তাহলে প্রত্যেকে মান এখানে পুট করে দিলাম, এ বি সি এর মান। তাহলে এবার হচ্ছে সিম্পলিফাই করতে হবে, অর্থাৎ গুণ করতে হবে। তাহলে পি এক্স এর সাথে গুণ হবে কিউ মাইনাস আর প্লাস এল এর সাথে গুণ হবে কিউ মাইনাস আর
তারপরে আবার এখানে মাঝখানে প্লাস আছে, তাহলে কিউ ওয়াই এর সাথে গুণ হবে আর মাইনাস পি। একই রকম ভাবে প্লাস এম এর সাথে গুণ হবে আর মাইনাস পি। আবার প্লাস আর জেড এর সাথে গুণ হবে পি মাইনাস কিউ। আর এখানে কি আছে, আর এক্স প্লাস এন, আর এক্স প্লাস আর জেড। তাহলে এখানে আর জেড এর সঙ্গে এখানে গুণ হলো পি মাইনাস কিউ, আবার আর জেড এর ই প্লাস এন এর সাথে গুণ হবে পি মাইনাস কিউ। তাহলে প্রত্যেকটা রাশিমালার গুণফল আকারে লিখলাম। দেখো এখানে পিএক্স এর সাথে এই টোটাল রাশিমালার গুণ, আবার এল এর সাথে এই টোটাল রাশিমালার গুণ, একই রকম ভাবে কিউ এর সাথে এই টোটাল রাশিমালার গুণ আর মাইনাস পি এর, আর এম এর সাথে গুণ, আর জেড এর সাথে পি মাইনাস কিউ গুণ, আবার হচ্ছে এন এর সাথে গুণ। তাহলে এখানে গুণ করলে তাহলে কি হবে, পি কিউ এক্স মাইনাস পি কিউ পি আর এক্স হবে, প্লাস এখানে তাহলে কি হবে, এল কিউ প্লাস এল কিউ মাইনাস এল আর প্লাস কিউ আর ওয়াই প্লাস মাইনাস পি কিউ ওয়াই প্লাস এম আর মাইনাস এম পি প্লাস পি আর জেড মাইনাস আর কিউ জেড প্লাস এন পি মাইনাস এন কিউ। এবার দেখো এই টার্মটার মধ্যে কোনো সদিশ রাশিমালা আছে নাকি দেখতে হবে। তাহলে এখানে পি কিউ এক্স আছে, তাহলে এখানে পি কিউ এক্স কোথাও মানে পাওয়া যাচ্ছে না। পি আর এক্স এখানে কোথাও নেই, এল কিউ নেই, এল আরও নেই, কিউ আর ওয়াই এখানে এই রাশিমালার মধ্যে নেই, পি কিউ ওয়াই এটাও নেই, এম আর, তাহলে সবগুলো হচ্ছে আনলাইক টার্ম। তাহলে এটাই হচ্ছে উত্তর। এবার উত্তরে দেখা যাক কি আছে, যে 28 প্রশ্নমালা 1.2 পি কিউ এক্স প্লাস কিউ। এখানে কি করছে, উত্তরে কি করছে, যে প্লাস গুলো এক সাইড করছে এবং মাইনাস গুলো এক সাইড করে দিচ্ছে। দিয়ে একটা টার্ম এখানে তৈরি করছে, যে পি কিউ এক্স এখানে তার মধ্যে অবশ্যই আছে, যে পি কিউ এক্স, তারপর আছে কিউ আর ওয়াই, আগে পরে আছে কিউ আর ওয়াই, তারপর আছে পি আর জেড, তাহলে পি আর জেড এখানে আছে পি আর জেড, তারপরে আছে মাইনাস পি আর এক্স আছে এখানে, তারপর আছে পি কিউ ওয়াই এখানে টার্মের মধ্যে মানে আছে, তারপর হচ্ছে কিউ আর জেড এখানে টার্মের মধ্যে আছে, তারপরে আছে এল কিউ টার্মের মধ্যে অবশ্যই আছে, তারপর আছে এমআরও টার্মের মধ্যে অবশ্যই আছে, তারপর আছে এনপি প্লাস এনপিও এখানে টার্মের মধ্যে আছে, তারপর হচ্ছে মাইনাস এলআরও টার্মের মধ্যে আছে, তারপর এমপি এনপি আর মাইনাস এনপি সবগুলো এখানে টার্মের মধ্যে আছে। তাহলে এটা হচ্ছে আনসার। তাহলে এরপরে এখানে হচ্ছে প্রশ্নমালা 1.2টা এখানে শেষ হয়ে গেল। এরপরে শুরু করা হবে তোমাদের প্রশ্নমালা 1.3 থেকে শুরু করা হবে। তাহলে 1.3 এর ম্যাথ দেখো এরপরে দেখো তোমাদের মানে হচ্ছে প্রশ্নমালা 1.3 মানে হচ্ছে বীজগণিতের পেজ নাম্বার 124 পেজের অঙ্ক শুরু করছি। তাহলে এখানে আছে যে মানে হচ্ছে বর্গ নির্ণয় করো, এই একটা মানে রাশিমালা দেওয়া আছে 2x + 3y। তাহলে এই রাশিমালাটার মানে বর্গ নির্ণয় করতে বলছি। তাহলে প্রথমে আমরা কি করব, বর্গাকারে লিখব, স্কোয়ার ফর্মে লিখলাম, লিখে যে সূত্র আছে যে a + b হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার প্লাস 2ab + b স্কোয়ার, তাহলে এই ফর্মুলা এখানে ইউজ করব। তাহলে 2x এর হোল স্কোয়ার প্লাস 2 × 2x × 3y
প্লাস 3y এর হোল স্কোয়ার। তাহলে এখানে 2x কে a ধরলাম, 3y কে b ধরলাম, ঠিক আছে। তাহলে কি হবে 4x স্কোয়ার প্লাস 2 গুণ 4 3 12xy প্লাস 9y স্কোয়ার। তাহলে এটা হলো আনসার। তারপরে 2 নম্বরটা আছে এরকম যে a মাইনাস বি প্লাস 2c, তাহলে এই রাশিমালার বর্গ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, যে প্রথমে বর্গাকারে প্রকাশ করবো। তাহলে a মাইনাস বি প্লাস 2c এর হোল স্কোয়ার। তাহলে যে কোনো দুটো রাশিমালাকে তৈরি করতে হবে, মানে এই ফর্মুলার সাহায্যে। তাহলে এখানে আমরা যদি ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে a মাইনাস বি কে আমরা তৈরি করলাম, আর প্লাস 2c কে আমরা বি তৈরি করলাম। তাহলে কি হবে, সূত্র অনুযায়ী a মাইনাস বি কে ধরো আর 2c কে বি ধরো। তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস, মাঝখানে যদি প্লাস আছে তাহলে a প্লাস বি মানে হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী তাহলে বসবে 2 ইন্টু a মানে a মাইনাস বি, আর 2 ইন্টু a ইন্টু বি, বি মানে 2c প্লাস 2c এর হোল স্কোয়ার। আবার a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র অনুযায়ী তাহলে কি হবে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে এই তিনটে রাশিমালা গুণ হয়ে যাবে, মাঝখানে এই চিহ্ন দিয়েছে মানে ডট মানে গুণ। তাহলে 2 × 4c, 2c আর 2 গুণ করলে 4c, 4c এর সাথে a গুণ করলে তাহলে কি হবে প্লাস 4ac, আবার কি হবে মাইনাস 4bc প্লাস 4c স্কোয়ার। তাহলে এটা হলো আনসার। এবার এর মধ্যে কোনো লাইক টার্ম নেই, তাহলে প্রশ্নমালা 1.3 এর 1 দাগ আর 2 দাগ আনসার দেখা যাক একই রকম আছে অবশ্যই। একদম ঠিক আছে, কিন্তু টার্মগুলো আগে পরে আছে, ওটা কোনো ফ্যাক্টর না। এই টার্মগুলো মিললেই এখানে অবশ্যই আনসার দেবে 2ab মাইনাস 2ab আর মাইনাস 4bc মাইনাস 4ac, ঠিক আছে। কিন্তু এখানে দেওয়া আছে মাইনাস 4ac, এখানে উত্তরের জায়গায় দেওয়া আছে মাইনাস 4ac। দেখলাম হয়তো উত্তরটা এখানে ভুল আছে, মাইনাস 4ac টার্মটা এখানে দিয়ে দিয়েছে। দেখো আরেকবার চেক করে, যে অঙ্কটা আছে a মাইনাস বি প্লাস 2c এর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এখানে এইটুকু জায়গা যদি স্কোয়ার করা হয় তাহলে হবে এই টার্মটা পাওয়া যাবে। আর এখানে এই 2 আর এই 2c আর 2 গুণ করলে 4c, 4c এর সাথে তাহলে গুণ করে যদি দেওয়া হয় তাহলে বাইরে যদি প্লাস আসে তাহলে প্লাস 4ac হবে। আর এখানে যেহেতু মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 4bc হবে, আর এটা হবে 4c স্কোয়ার। উত্তর কিন্তু এটা মাইনাস দেওয়া আছে, তার মানে উত্তর ওটা ভুল আছে, তাহলে ওটা হবে প্লাস 4ac হবে, ঠিক আছে। এরপরে দেখো নেক্সট ম্যাথ যেটা আছে ওই একই রকম ভাবে এখানে 4টে টার্ম আছে। তাহলে 6 দাগের ম্যাথ যা হবে একই সেম টু সেম এখানে 7 নম্বরের অঙ্ক সেই একই রকম হবে, ঠিক আছে। দেখো করছি। এর পরের অঙ্ক আছে 3 এর দাগ, এরকম আছে 2x মাইনাস ওয়াই প্লাস 3z। তাহলে এই রাশিমালাকে বর্গাকারে প্রকাশ করি প্রথমে। তাহলে প্রথমে হচ্ছে 2x মাইনাস ওয়াই কে ধরলাম, আর প্লাস 3z কে বি ধরলাম, তার স্কোয়ার। তাহলে 2x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, তাহলে এটাকে ধরো এটাকে বি ধরলে তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী 2 ইন্টু এ মানে হচ্ছে 2x মাইনাস ওয়াই ইন্টু 3z প্লাস 3z এর হোল স্কোয়ার। তাহলে এটাকে আবার সূত্র বানাতে হবে। তাহলে 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ডট ওয়াই প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, আর এখানে গুণ করে দিলে 3 × 6 প্লাস 6z এর সাথে গুণ হবে 2x মাইনাস ওয়াই প্লাস 9z স্কোয়ার। এটা হবে 4x স্কোয়ার মাইনাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার, এখানে 6z টা গুণ করে দিলে 12xz মাইনাস 6yz প্লাস 9z স্কোয়ার। তাহলে এখানে কোনো লাইক টার্ম দেখো এখানে নেই, তার মানে এখানে 4x স্কোয়ার এগুলো স্কোয়ার গুলো যদি এক সাইড করা হয় প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 9z স্কোয়ার আর মাইনাস 4xy
প্লাস 12x z মাইনাস 6y z, এটা হলো আনসার। তাহলে 3 অঙ্ক এবং 2 অঙ্ক সেম টু সেম টাইপ। তাহলে আনসারটা দেখা যাক কি আছে। 3 অঙ্ক 1.3 এর অঙ্ক 4x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস 9z স্কোয়ার মাইনাস 4xy আর 12xz মাইনাস 6y z, একদম রাইট আছে। আজকের তোমাদের 16 নাম্বার ভিডিও এই পর্যন্ত থাকবে। এরপরে তোমাদের 17 নাম্বার ভিডিওতে 4 দাগ থেকে স্টার্ট করে দেবো। তো এরপরে ভিডিওটা যদি তোমরা অবশ্যই পেতে চাও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং অল নোটিফিকেশন অন করে রাখো।